يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি শুরুতেই, বলছি আলহামদুলিল্লাহ, যিনি প্রতি বছর আমাদেরকে মাহে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীমকে নিয়ে আয়োজিত এই অনিন্দ সুন্দর অনুষ্ঠানটি আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে সকল ব্যক্তিরা সেরা বলে আল্লাহর রাসূল তিনি ঘোষণা করেছেন, তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজনটি, এবং আমরা প্রতি বছর আপনাদের সামনে এটিকে উপস্থাপন করে থাকি। এবারও সমগ্র বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগী থেকে নির্বাচন করেছে আমরা সেরা ৩৫ জন প্রতিযোগীকে, যাদেরকে ইনশাআল্লাহ এই আলোকোজ্জ্বল মঞ্চের মাধ্যমে পুরো রমাদান জুড়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব, এবং এদের মধ্য থেকে নির্বাচিত হবে পবিত্র কোরআন আলো 2023-এর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। প্রিয় দর্শক, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন এই চমৎকার আয়োজনটি মনোমুগ্ধকর করে এবং আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারে, সেভাবে যেন আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি। এবং বিশেষ করে আমাদের প্রিয় প্রতিযোগীরা, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে ইনশাআল্লাহ কোরআনের আয়োজনকে তারা অধিকতর আকর্ষণীয় করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনকে আমাদের জন্য আলোকবর্তিক হিসেবে কবুল করে নেন। যারা এই আয়োজনকে স্পন্সর করেছেন তাদের প্রত্যেকে তুমি, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে শ্রেষ্ঠতম পুরস্কার তাদেরকে দান করো। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগিতার এবারে আসরকে সাজিয়েছি। প্রথম রাউন্ডকে সমগ্র বাংলাদেশ থেকে নির্বাচিত প্রতিযোগীদেরকে আমরা সমান 5টি ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ প্রত্যেকটি গ্রুপে থাকবে 7 জন করে প্রতিযোগী। প্রথম রাউন্ডের প্রতিযোগিতা অনুসারে আমাদের এই প্রতিযোগীদের থেকে নির্বাচিত 25 জন চলে যাবে ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডে, এবং ধীরে ধীরে এলিমিনেশন রাউন্ড অনুসারে সেরাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা দ্য গ্র্যান্ড ফিনালে আয়োজন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের পর্বে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করবে তাদের প্রতিযোগিতা মূল্যায়ন এবং ফলাফল তৈরির নিমিত্তে বিচারিক প্যানেলের সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে যারা রয়েছেন, চলুন এবার আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি জনাব হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আর রয়েছেন বিশ্ববিজয়ী হাফেজদের উস্তাদ মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ নেসার আহমদ আন নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন খ্যাতিমান কারি এবং তরুণ আলেমেদিন কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সর্বোত্তম দিয়ে বেস্ট জাজমেন্টটি যেন আপনারা করতে পারেন। প্রিয় দর্শক, এবার আমরা দেখব আমাদের আজকের এই পর্বে কোন বন্ধুরা তেলাওয়াত নিয়ে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পবিত্র কোরআন আলো 2023-এর প্রথম রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের প্রতিযোগীগণ স্টেজে এসে তাদের পছন্দ মতো কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে যাবেন ইনশাআল্লাহ। 2023-এর প্রথম প্রতিযোগী বাগেরহাট থেকে আগত ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মনসুরুল হক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনসুরুল হক, তুমি আমাদের কোন সূরার কোন আয়াত থেকে তেলাওয়াত শোনাবে? সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত থেকে তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, খুবই অনবদ্য একটি তেলাওয়াত আমরা শুনলাম। বারাকাল্লাহু ফি সৌতিক। নাজির মাহমুদ ভাই, আজকের নায় শুধু এবছরেরই প্রথম প্রতিযোগী হিসেবে সে আজকে তেলাওয়াত করলো। প্রথম প্রতিযোগীর উপরে যে একটা বাড়তি প্রেশার থাকে ওর মধ্যে তা ছিল না, খুব অনবদ্যভাবে তেলাওয়াত করেছে। আর হলো এটা আপনিও জানেন, সারা পৃথিবীর সমস্ত হাফেজ রাজার তেলাওয়াত পছন্দ করেন। মারহুম মাগফুর শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ তার স্টাইলে সে তেলাওয়াত করার চেষ্টা করেছে, অনেকটা হয়েছে। মদিনা শরীফে গেলে তার পিছনে নামাজ দাঁড়ালে সত্যি অন্যরকম একটা আল্লাহ মজা লাগতো। এই তেলাওয়াতটা তুমি আরও বেশি শুনবে। আসবো কারি আতাউল আল মামুন আপনার কাছে। আজকের এই প্রোগ্রাম মাহে রমজানুল মোবারকের শুরুতে আমার মনটা খুব ভরে গেছে, আবেগ আপ্লুত হয়ে পড়েছি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এবার আসবো শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে। মুক্তার ভাই, আপনি তার হাতের দিকে খেয়াল করলে দেখবেন তার হাতের একটি অংশ বিশেষ নেই। আল্লাহু আকবার, তা তো খেয়াল করিনি আমরা। হাতের একটি অংশ বিশেষ নেই। সে মাজুর হলেও কিন্তু তার তেলাওয়াত তাকে অনেক দূর নিয়ে যাবে। আমরা আসবো কারি শোয়েব মোহাম্মদ আপনার কাছে, ওর জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনার। ছোট বন্ধু যে তেলাওয়াত করেছে, আসলে আমি যার পড়া সে নকল করেছে তাতে কোনো কমেন্টস নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো তেলাওয়াত করেছে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে অনেক মর্যাদা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় বন্ধু সূরাতুল মুমিনুন থেকে তেলাওয়াত করেছেন। ও যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তাতে দুটো জিনিস আছে। একটি হচ্ছে মুমিনদের সফলতার কথা আল্লাহ তাআলা বলেছেন। সফল কে,
কে ব্যর্থ এটা যিনি বলবেন, যিনি বিচার করবেন, যিনি ফায়সালা দেবেন, জাজমেন্টের একক অধিকার ক্ষমতা যার, যেদিন তিনি ছাড়া আর কেউ কোনো কিছু বলার ক্ষমতা রাখবেন না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব কার? রাজত্ব কেবল মহান রবের। তিনি বলছেন সফল কারা? মোমেনরা। এবং কোন মোমেনরা সফল? আমরা আপনারা যারা আছি, যারা ইমানের দাবি করি তারা না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাদের মধ্যে 7টি গুণ আছে তারাই কেবল মোমেন এবং তারাই কেবলমাত্র সফল। এক নম্বর বিষয় হচ্ছে তারা সলাতে, তারা মনোযোগী এবং বিনয়ের সাথে তাদের সলাত আদায় করে, অপ্রয়োজনীয় কথা কাজ ইত্তকার থেকে তাদের নিজেকে তারা দূরে রাখে, তারা জাকাত প্রদান করে এবং তারা তাদের লজ্জাস্থানগুলোকে অর্থাৎ তাদের ইজ্জত এবং আব্রুকে তারা হেফাজত করে। সত্যিকার অর্থে আমরা কি সত্যিকার অর্থে যেই ইজ্জতকে বা লজ্জাস্থানকে হেফাজত করার ব্যাপার সেটিকে আমরা করি সত্যিকার অর্থে? আমাদের চোখের কি হেফাজত আছে? আমাদের হাতের কি আমরা হেফাজত করতে পারি? আমাদের চিন্তা চেতনা, আমাদের মন মগজ অথবা আমরা অন্তরে কি ভাবনা ভাবছি এটি কি সত্যিকার অর্থে আমরা হেফাজত করতে পারছি, নাকি কোনো না কোনোভাবে এগুলো অশ্লীলতার সাথে সম্পৃক্ত এবং সেদিকে আমাদেরকে ধাবিত করে, তা আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের পঞ্চম এবং ষষ্ঠ গুণ হলো যে এরা তাদের ওয়াদাগুলোকে, তাদের প্রতিশ্রুতিগুলোকে তারা রক্ষা করে এবং তাদের কাছেও যদি কোনো আমানত তাদের কাছে থাকে তাহলে সেই আমানতগুলো তারা রক্ষা করে। আবারও আল্লাহ তাআলা বললেন এরা তাদের সালাতকে তারা অব্যাহতভাবে পড়ে যায়, সালাতকে তারা মিস করে না। এই গুণগুলো যাদের মধ্যে থাকে তারাই সত্যিকার অর্থে মোমেন এবং তারাই সফল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরাই জান্নাতের উত্তরাধিকারী হবে। উত্তরাধিকারী মানে কি? উত্তরাধিকারী মানে হচ্ছে এটা আপনার বাপদাদার সম্পদ ছিল, আপনি সেটা পেয়েছেন। আর সত্যিকার কিন্তু জান্নাত আমাদের বাপদাদারই সম্পদ। কাদের সম্পদ? আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তারা কিন্তু জান্নাতেই সৃষ্ট হয়েছেন এবং সেখানে তারা থাকতেন, তারপরে তারা পৃথিবীতে এসেছেন। এটা আমাদের বাপদাদাদের সম্পদ, সেখানে আমাদের যেতে হবে। কিন্তু বাপদাদাদের উত্তরাধিকারী হতে হলে বাপদাদাদের সাথে তাদের যে ধর্মাদর্শ, সে ধর্মাদর্শ আমাদের পালন করতে হয়। এই 7টি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বর্ণনা করেছেন। আর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি জানো কি? আমি কি থেকে সৃষ্টি করেছি? ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপরে কিভাবে সৃষ্টি করেছি? তোমাদের নিজেদের সৃষ্টির কথা তোমরা কিভাবে ভুলে যাও? আমি তোমাদেরকে যদি এভাবে সৃষ্টি করতে পারি, আমি কি তোমাদেরকে আবার পুনর্জীবিত করতে পারবো না? নিশ্চয়ই তিনি পারবেন। সেই কথাই, সে আহ্বান এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য রয়েছে। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম, তার তাফসিরও শুনলাম, আমরা মন্তব্য শুনলাম। এবার আমরা দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। সে হচ্ছে ঝালকাঠি থেকে আগত তানজিমুল মাহিবজ মাদ্রাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোন সূরার কত নম্বর আয়াত থেকে শোনাবে? সূরাতুল আহজাবের 65 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করব। লিয়াতাফাদ্দাল মাশকুরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا
وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما হাসবুক। صدق الله العظيم বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল, খুবই সুন্দর, অসাধারণ ছিল। নেসার আহমদ আন-নাসিরি। সূরা শেষ, তা না হলে আমি আর অনেক শুনতাম। ঠিক, মাশাআল্লাহ, এত মজা পড়া, মিক্স একটা পড়া পড়েছে, অনেক সুরের একটা মিক্সার ছিল পড়ার মধ্যে, মাশাআল্লাহ। জি। আসবো নাজির মাহমুদ ভাই আপনার কাছে। তুমি অনেক ভালো করতে পারবে, আমি মানে সেরকম আমার মনে হচ্ছে যে সামনের পর্বগুলোতে তুমি আরও ভালো করবে, তোমার মধ্যে সে ট্যালেন্ট আছে। আমরা আসবো কারি আতাউল মামুন ভাই আপনার কাছে। জনাব, এ যেন সুরের নহর, সুরের সাগর। তবে যে তেলাওয়াত করলো, জনাব আমার আত্মাটা কেঁপে উঠছে। দুইটা সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে রব্বানা আতিহিম দিয়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহু আকবার। এই আয়াতের আওতায় ফেলেন ছোট থেকে সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে, আল্লাহ, কি অবস্থা হবে সেদিন। আল্লাহ রহম করুন। আসবো কারি শোয়েব মোহাম্মদ আপনার কাছে। আমাদের যে মূল 7টি বা 8টি যে সুর রয়েছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর যে সুরটি নাহাওয়ান্দ, সেই নাহাওয়ান্দ দিয়ে পড়েছে। নাহাওয়ান্দের ফিনিশিংটা যদি আল আজাম দিয়ে দেওয়া হয় তখন আরও সুন্দর হয়। আপনি আল একটু আজাম। দেখিয়ে দেবেন কিভাবে বলতে হবে? যেমন ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات, এই যে আজামের যে সুরটি, এটি যখন থামা হয় খুব সুন্দর লাগে। জি জি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো পড়েছে। খুবই ভালো হয়েছে ভাইয়া। তুমি অনেক বড় যেন হও, আল্লাহর কাছে সে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরাতুল আহজাবের ৬৬তম আয়াত থেকে সে তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলোকে বিকৃত করে দেওয়া হবে জাহান্নামের আগুনে, তাদেরকে দগ্ধ করে, এবং ফেরেশতারা তাদেরকে যে বিভিন্নভাবে শাস্তি প্রদান করবে এই পৃথিবীতে, এই দুনিয়ার জীবনে স্পর্ধিত জীবন যাপন করার কারণে। সেই ভয়াবহ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনার চেহারা বিকৃত হয়ে যাবে একদিকে শাস্তির কারণে, অন্যদিকে জাহান্নামে যেই ভয়াবহ আগুনের শাস্তি, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেদিন লোকেরা বলবে, ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনা রাসূল, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। তারা যাদেরকে অনুসরণ করত, যাদের কথা শুনে এই দুনিয়ার জীবন তারা
পরিচালনা করেছে, সেই দিন তারা তাদের সেই অনুসৃতদের কথা তারা বলবে, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলবে, আমরা এদের অনুসরণ করতাম, এদের কথা অনুসরণ চলতাম, এরা আমাদেরকে যা বলতো আমরা তাই শুনতাম। হে আল্লাহ, আমাদের চেয়ে এদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো। আপনারা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, সাবধান, কোনো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন, পরিবারে দায়িত্ব পালন করছেন, সমাজে দায়িত্ব পালন করছেন, আপনারা যাদেরকে আপনাদের অনুসারী বানিয়েছেন তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে আপনাদেরকে ডাবল শাস্তির কথা আল্লাহকে বলবে, আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন আমরা যেন তাকওয়া অবলম্বন করি এবং সুন্দর কথা বলি। তাইলে আল্লাহ তাআলা কি করবেন? তিনি আমাদের আমলগুলোকে সংস্কার করে দেবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুন্দর কথা বলুন, ভালো কথা বলুন, মানুষের সাথে উত্তম কথাবার্তা বলুন। যে ঘরে উত্তম কথা চলে, যে পরিবারে উত্তম কথা চলে, যে সমাজে উত্তম কথা চলে, সেখানে বারাকাত ছড়িয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেন। আর আল্লাহ আমানতের কথা বলেছেন, আল্লাহর দিন, আল্লাহর শরিয়া, আল্লাহর দেয়া জীবন বিধান এবং এই যে কোরআন, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এগুলো সব আমানতের অন্তর্ভুক্ত। এগুলোকে আমরা ঠিকমতো আমানতদারিতা পালন করছি নাকি খায়েন হিসাবে, খেয়ানতকারী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত আমানতদার হিসাবে তার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা মুনাফিকদের কাতারে যেন আমরা সেই দিন গিয়ে না দাঁড়াতে হয়। লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। মুশরিক এবং মুনাফিকদের কাতারে যেন এই দিন, এই শরিয়া, এই কোরআনের বিরোধিতা করে যেন আমাদেরকে না দাঁড়াতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই হচ্ছে আয়াতগুলোর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন অনুসারে চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তে যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি সে হচ্ছে কুমিল্লা থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ ফরহাদ ভুইয়া। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সূরার কত নাম্বার আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে? আমি সূরাতুল মাইদা 40 নম্বর আয়াত থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم.
سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ একটি মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনলাম আতাউল আল মামুন ভাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো তেলাওয়াত করেছে, রিদম ছিল। তবে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, শ্বাসটা শেষ হয়ে যায় কিনা সেভাবে তোমার প্রিপারেশন নিতে হবে। একটা জায়গায় তুমি শেষ করার আগেই শ্বাসটা তোমার একটু টানা পড়ে অবস্থা হয়েছিল। নাজির মাহমুদ ভাই, মানে আমরা যে ওয়াকফ ইবতিদার কথা যেটা আমরা বলি, আমার মনে হচ্ছে যেন সে পারফেক্টলি এটাকে মেনটেন করার চেষ্টা করেছে। আরবরা একটা কথা বলে, যার অর্থ হলো যে ওয়াকফ ইবতেদা জানে না, সে কোরআন পড়াই জানে না। আমরা একটা ভালো টিউন পেয়েছিলাম তার কাছ থেকে, ঠিক। তো আমার মনে হয় যে একটু আরো ভালো হবে, তা সেরকম মনে হচ্ছে এটা আরো ভালো করতে পারবে। আমরা আসবো শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে। মাল্লাম ইয়ারিফিল ওয়াকফ লাম ইয়ারিফিল কোরআন। নাম তো সে পড়ছিল ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। রাক এখানে আরো স্পষ্ট করতে হবে। জি, তারপরে হিজ যা আর স্পষ্ট করতে হবে। সব কিছু মিলিয়ে ভালোই ছিল, গলা আওয়াজটা ভালো ছিল, পড়াও ভালো ছিল। তুমি আরও সংশোধনী আনলে আরও ভালো হবে ইনশাআল্লাহ। দোয়া করি তুমি অনেক দূরে এগিয়ে যাও ইনশাআল্লাহ। এবার শেখ শোয়েব মোহাম্মদ আপনার কাছে। প্রথমেই তুমি যখন ইস্তেআযা এর মধ্যে আরদ সুকুনে তুমি থেমেছো, যেই হরকত যতটুকু পরিমাণ বিসমিল্লায় তুমি সুর দিতে গিয়ে তখন মধ্যে আরদ সুকুনের সেই মতটি আরও লম্বা হয়ে গিয়েছে বেশি, এদিকে খেয়াল রাখবে। সবগুলো একই মাপের হবে। এবং ওয়ালাহুম, ওয়ালাহুম যদি বলো তাহলে একটা শব্দ হয়ে যায় ওয়ালাহুম, কিন্তু এখানে কিন্তু তিনটি শব্দ, খেয়াল করতে হবে। ওয়ালাহুম, ওয়ালাহুম, এভাবে হবে শব্দটি। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু সূরাতুল মাইদা এর 40তম আয়াত থেকে তেলাওয়াত করেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব কিছুর অধিকারী, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই কেবলমাত্র আমাদের প্রত্যাশা করতে হবে। অধিকার কেবলমাত্র তারই, তিনি যাকে ইচ্ছা তিনি তাকে মুক্তি প্রদান করবেন, যাকে ইচ্ছা তিনি তাকে মুক্তি প্রদান করবেন না। অতএব আমরা নাজাত, মুক্তি যদি আমরা চাই তাহলে কেবলমাত্র আমরা তার কাছেই চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা প্রদান করলেন যে যারা কুফরি করেছে, কুফরির দিকে যারা ধাবিত হচ্ছে, তাদের আচরণ, তাদের উচ্চারণ অথবা তাদের যত কিছুই হোক না কেন, তাদের মুভমেন্ট যেন কোনো অবস্থায় আপনাকে টেনশনে না ফেলে, আপনি যেন সেগুলো দেখে যেন হতাশ না হয়ে পড়েন, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়ে পড়েন। অধিকতর প্রমিনেন্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়াহুদিদের, বিশেষ করে ইয়াহুদি পণ্ডিতদের অনেকগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারা আল্লাহর দিনকে বিকৃত করে দিত, আল্লাহর বাণীগুলোকে তারা বিকৃত করে তারা সেগুলোকে উপস্থাপন করত, এবং তারা বিভিন্ন কান কথা শুনে সে অনুসারে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা তারা সমাজে ছড়িয়ে দিত। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে জানিয়ে দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে তারা সাম্মাউনা লিল কাযিবি, তারা মিথ্যা কথা শুনতো, আক্কালুনা লিস-সুহতি, এবং তারা হারাম খাবার খেত, অর্থাৎ তারা ঘুষ ইত্তকার তারা খেত। এগুলো তাদের ব্যাপার ছিল। এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মধ্যে থাকে, তাহলে ইহুদিরা যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল মাগদুবে আলাইহিম অর্থাৎ ঘৃণিত এবং গজবপ্রাপ্ত হয়েছে, অন্যান্য ব্যক্তিরাও কিন্তু তাই হবে। আমাদের মধ্যে যেন কোনো অবস্থায় এই বিধানগুলো বা এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে না থাকে, সেটি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন, তিনি বিচারকের ভূমিকা তিনি পালন করবেন। অতএব রাসূল তিনি যে শরিয়া নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন এবং সুন্নাহ তিনি আমাদেরকে দিয়েছেন, এরই যেন আমাদের জন্য ওভার রুলিং অথরিটি হিসাবে যেন কাজ করে। আপনার ব্যক্তি জীবনে, আপনার পরিবারের জীবনে, আপনার প্রতিষ্ঠানে এবং আপনার সমাজে কোরআন এবং সুন্নাহকে রুলার হিসেবে গ্রহণ করে নিন, কবুল করে নিন। সেই
অনুসারে যেন আমাদের সব কিছু আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথাগুলি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আমাদের এই প্রতিযোগিতার আজকের পর্বের 3 জন প্রতিযোগী তেলাওয়াত শুনলাম। সময় হচ্ছে আমাদের ছোট্ট একটু বিরতি যাবার। ফিরবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে। থাকুন বাংলা ভিশনের সাথেই। سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ডল গ্রুপ মন্ট্রিমস লিমিটেড। এবং এই প্রতিযোগিতার সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট। বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি হসপিটালস এবং বিআরবি কেবলস লিমিটেড। এবং সহকারী স্পন্সর হিসেবে রয়েছে ZSRM সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট লিঙ্ক থ্রু টেকনোলজিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং স্মার্ট সিনথেটিক কালার পেস্ট। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করব। এবার যাকে আপনার সামনে প্রেজেন্ট করছি সে হচ্ছে কুমিল্লা থেকে আগত মার্কাজু ফাইজুল কোরআনের ছাত্র হাফেজ সাদমান শাহরিয়ার। الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইয়া মারহাবান। তুমি আজ আমাদেরকে কোন সূরা দিয়ে পড়া শোনাবে? سورة الأعراف 179 নম্বর আয়াত থেকে শোনাবেন ইনশাআল্লাহ। তাফাদ্দাল ইয়া হাবিবি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم
فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সাদমান, কারি শোয়েব মোহাম্মদ, আপনার মন্তব্য। তুমি যে বলছিলে 3 বার এসেছে বিহা 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 এভাবে করে বলছিলে, এটি ভুল। যেমন এভাবে হবে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা 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 হবে না। তারপরে তুমি বাল হুম আদল, এখানে লামটি মুসাদ্দাদা, যার কারণে লামটাকে শক্ত করে ধরতে হবে। ওয়াবিহি, এখানে 3টি হরফ কিন্তু 3টি শব্দ, ওয়াবিহি বলা যাবে না, ওয়াবিহি এটি ভুল। ওয়াবিহি ওয়াবিহি এভাবে করে বলতে হবে। এরপরে ওয়া উমলি ইলাহুম, আরবের কোরআন শরীফ অনুযায়ী এখানে ওয়াকফ রয়েছে এবং এখানে থামাটা উত্তম। ওয়া উমলি ইলাহুম এভাবে করে থেমে এরপরে কমপ্লিট করবে। বারাকাল্লাহু ফিক। আসবো কারি আতাউল্লাহ মামুন আপনার কাছে। ছোট মানুষ হিসাবে অনেক ভালো তেলাওয়াত করেছে, মুগ্ধ হয়েছি। তবে আরেকটু ছন্দ আনতে হবে, আর একটু সুরেলা কণ্ঠ এবং ছন্দটা ধরে রাখতে হবে। মোহতারাম নাজির মাহমুদ ভাই আপনার কাছে। ছোট্ট বন্ধু, চমৎকার তেলাওয়াত করেছো, কিন্তু আরও ভালো করতে হবে। এত প্রতিযোগিতা, তাই না? প্রতিযোগিতা হলো তোমার চেয়ে যে ভালো করবে সে এগিয়ে যাবে, এই জন্য তোমার সেরাটা তোমাকে ডেলিভারি দিতে হবে। অল দ্য বেস্ট। আমরা আসছি শেখ নাসির রমাদান নাসিরি আপনার কাছে। অনেক সুন্দর পড়েছে, ছোট মানুষ আসলে বই পেয়ে গিয়েছে, কিছু এদিক সেদিক হয়েছে, তোমাকে এই স্টেজে আরও সুন্দর করে পড়তে হবে। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল আরাফ এর 179তম আয়াত থেকে 179 এই আয়াত থেকে আমাদের বন্ধু তেলাওয়াত করেছে। ভয়াবহ একটি কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে কিছু লোক, তাদের অবস্থা এরকম যে তারা মনে হচ্ছে যেন তারা জাহান্নামের জন্যই সৃষ্টি, তাদের সৃষ্টি যেন জাহান্নামের জন্যেই। কারণ তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না। সত্যিকার অর্থে কিছু লোক আপনি দেখবেন চেহারা সুরতে মানুষের মতো, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ তাআলা বলছেন এরা মানুষ নয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু অথবা জন্তু জানোয়ারের চেয়েও তারা প্রচণ্ড খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি জানেন আদ্যপান্ত জানেন, ইনস অ্যান্ড আউট জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু যার কাছে সমান, তিনি বলছেন এই কথা। সত্যিকার অর্থে আমি মানুষের অবয়বে কি একজন অমানুষ? সত্যিকার অর্থে মানুষের অবয়বে কি আমি আমার মাঝে পশু বৃত্তিকেই আমি চরিতার্থ করছে কিনা, সেটিকে লালন করছে কিনা, এটি দেখার বিষয় আছে। কারণ আমার স্রষ্টা, আমাদের রব আমাদের এই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হলে তার নাম দিয়ে ডাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম নাম ধরে যখন তাকে ডেকেছেন, তখন তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে আল্লাহর সর্বোত্তম নাম দিয়ে ডেকেছে, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা, যে নামের মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি উত্তর দেন, যে নামের মাধ্যমে তার কাছে চাইলে তিনি তখন তাকে তা প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদেরকে চাওয়া দরকার, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন একদল লোক যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, সে অনুসারে তাদের জীবন তারা পরিচালনা করে না। আল্লাহ তাআলা বললেন খুবই ভয়ঙ্কর কথা, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে তাদেরকে ধরবো, একসাথে ধরে তাদেরকে শেষ করে দেব না। আল্লাহর দিনের বিরোধিতা করছে, দিনের বিদ্বেষ পোষণ করছে, আল্লাহর কিতাবের এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাহর বিরোধিতা করে কত লোক হতে পারে তারা অব্যাহতভাবে তারা প্রচুর পরিমাণ দর্প অহংকার ভরে অথবা তারা উদ্ধত্ত ভরে তারা কাজ করে যাচ্ছে। সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না, কিন্তু এটি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরা কিন্তু ভয়াবহ। সেটি আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমি ধীরে ধীরে তাদেরকে ধরবো, কোনো এক সময় তাকে যখন ধরবো তখন সে হয়তো বা উপলব্ধিও করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন ফিরে আসতে পারি এবং তার কোরআন এবং তার রাসূলের সুন্নাহ অনুসারে যেন জীবনযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে ডেকে নিচ্ছি বরিশালের প্রতিযোগী দারুত তাহফিজ লিল কোরআনিল কারীম নারায়ণগঞ্জের ছাত্র হাফেজ
নাহিদ হাসানকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। তুমি আমাদেরকে মূলত কোন সূরা এবং কোন আয়াত থেকে তেলাওয়াত করে শোনাবে সূরাতুত তাওবার 9ম আয়াত থেকে। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজির মাহমুদ ভাই, মুগ্ধ করার মতো তেলাওয়াত। ঠিকই বলেছেন, একদম প্রশান্ত চিত্তে সে তেলাওয়াত করেছে, একবারে পরিশীলিত মার্জিত একটি তেলাওয়াত। এক্সিলেন্ট। শেখ নেসার রমাদান নাসিরি। এক্সিলেন্ট তেলাওয়াত, মাশাআল্লাহ। শুনতে মন চাচ্ছিল, সময় থাকলে আমরা আরও শুনতাম, যেহেতু প্রতিযোগিতা কোথাও না কোথাও তাকে থামাতে হচ্ছে। তুমি অনেক দূরে এগিয়ে যাবে। কারি আতাউল আল মামুন। পরিমাপ মতো তেলাওয়াত খুবই সুন্দর করেছো তুমি, অনেক দূর এগিয়ে যাবে, অনেক শিক্ষা অর্জন করবে। আল্লাহ তোমাকে সেই রকম যোগ্যতা দান করুন। শেখ কারি শোয়েব মোহাম্মদ। ও যেই সুরটি পড়েছে জিহারকা, খুবই সুন্দর একটি চমৎকার সুর। তো অপেক্ষায় ছিলাম কখন জবাবটা আনবে, তো একটি মাত্র জবাবও এনেছে লাস্ট আয়াতে এসে। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, কিন্তু গুন্নার প্রতি খেয়াল রাখবে। গুন্নার পরিমাণগুলো একটু বেশি হচ্ছিল এবং এটি ভুল, কুনতুম এভাবে হবে। আল্লাহ তাআলা কবুল করে নিন, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু তেলাওয়াত করলো সূরাতুত তাওবা এর 10ম আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিকদের, মুনাফিকদের ব্যাপারে জানিয়ে দিলেন, লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা।
মোমেনদের ব্যাপারে তারা কোনো আত্মীয়তা অথবা কোনো অঙ্গীকারের ধার ধারে না। মোমেনদের সাথে তাদের কোনো আত্মীয়তা থাকলেও তারা এই আত্মীয়তাকে রক্ষা করে না, এটাকে পালন করে না, প্রতিপালন করে না, পরিপালন করে না, এবং সেখানে কোনো দায়িত্বশীলতা তারা আচরণ করে না। কারণ একটি, তা হলো যে ঈমান, ইসলাম, এটি তাদের বিদ্বেষের একমাত্র কারণ। এবং যুগ যুগান্তরে, কাল কালান্তরে, দেশ দেশান্তরে, সমাজে অথবা সমাজের বাইরে আপনি বিভিন্ন জায়গায় দেখতেই পাবেন কেবলমাত্র ঈমানের কারণে একদল লোকের বিরুদ্ধে অন্যদের বিদ্বেষ অব্যাহতভাবে থাকে। যে কথা আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, এটাই একমাত্র কারণ তাদের বিরুদ্ধে অথবা তাদের প্রতি বিদ্বেষ পোষণ তারা করছে। তাদেরকে তোমরা যদি ভাই হিসেবে গ্রহণ করতে চাও তাহলে শর্ত হলো তারা তাওবা করতে হবে, তারা সলাৎকে কায়েম করতে হবে, তারা যাকাত প্রদান করতে হবে, তাইলেই ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাইলেই কেবলমাত্র তারা তোমাদের দ্বীনি ভাই হবে, আদারওয়াইজ তারা তোমাদের দ্বীনি ভাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফের এবং মুশরিকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূলের বিরুদ্ধে তাদের যে অপরাধগুলো ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা অঙ্গীকার করেছে যে তারা সেই হুদাইবিয়াতে তারা অঙ্গীকার করেছে তারা যুদ্ধ করবে না, মুসলিমদের বিরুদ্ধে তারা কোনো চক্রান্ত ষড়যন্ত্র করবে না, তারা ভায়োলেট করবে না সীমারেখাগুলোকে, কিন্তু তারা তা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বহিষ্কার করেছিল ইতিপূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীদের উপর তারা জুলুম এবং অত্যাচার চালিয়ে গিয়েছে। অতএব তাদের চরিত্রই হলো এরকম যে তারা ঈমান এবং ইসলাম বিদ্বেষী, তাদের একটাই মাত্র তাদের আইডেন্টিটি ঈমান এবং ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের বিরুদ্ধে এদের বিষোদ্গার থাকবে, এদের বিদ্রোহ থাকবে, এদের বিদ্বেষ থাকবে, এদের হিংসা থাকবে, তাদের প্রতিহিংসা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল জায়গায় যারা নেতৃত্ব প্রদান করবে তাদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই যুদ্ধ হলো কখনো কখনো বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, কখনো কখনো চিন্তাগত যুদ্ধ। সেই যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতে হয় অব্যাহতভাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথাগুলি এর মাধ্যমে বলেছেন আমরা যেন দিনকে লালন করি এবং যারা দিনের কথা বলেন, দিনের কাজ যারা করেন তাদের সাথে যেন বন্ধুত্ব তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দেখতে দেখতে আমরা 5 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমরা ইনশাআল্লাহ এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিরতিতে ইনশাআল্লাহ। তো বিরতি যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের এবারের রমাদানের স্পেশাল সেগমেন্ট, তা হলো হাউ টু মেক দিস রমাদান মোর প্রোডাক্টিভ রমাদান। এই নামে আমাদের এবারের রমাদানকে আরও প্রোডাক্টিভ, আরও কর্মবহ, আরও আমল সম্মত কীভাবে আমরা করতে পারি তার উপর ছোট্ট একটি নাসিহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম মাহে রমাদান। রহমত, বারাকাত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এসে গেল মাহে রমাদান। একটি ফরজ ইবাদত 70টি ফরজ ইবাদতের সমতুল্য হবে কমপক্ষে। যত বেশি পারা যায় ইবাদতমুখী হওয়া উচিত। আল্লাহ তাআলা মানুষকে মুত্তাকি বানানোর জন্য সিয়াম ফরজ করেছেন। তাই কিভাবে তাকওয়া অর্জন করা যায় সে বিষয়ে আমাদের সাধনা করা উচিত। তাকওয়া লেবাস পরিবর্তনের মাধ্যমেই শুধু হয় না, বরং চারিত্রিক পরিবর্তনই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম, গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। রমাদান এসে গেল, গুনাহ বর্জন করুন। যদি গুনাহ বর্জন করা যায় তাহলে রমাদান হবে সফল। তাকওয়ার সোপানে উন্নীত হওয়া যাবে নিমিষেই। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দর্শক নাসিহাটি শুনলাম। এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিরতিতে ইনশাআল্লাহ। ফিরবো বাকি দুজন বন্ধু তেলাওয়াত নিয়ে এবং তাদের ফলাফল জানবো। থাকুন আমাদের সাথে। ইরহামলানা ইয়া সাইয়্যিদি ইরহামলানা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক, পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ডল গ্রুপ মন্ট্রিমস লিমিটেড। এবং এই প্রতিযোগিতার সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট। বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি হসপিটালস এবং বিআরবি কেবলস লিমিটেড। এবং সহকারী স্পন্সর হিসেবে রয়েছে ZSRM সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, লিঙ্ক থ্রু টেকনোলজিস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং স্মার্ট সিনথেটিক কালার পেস্ট। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ আজকের প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। এখন যাকে আপনাদের সামনে ডেকে নিচ্ছি সে হচ্ছে কুমিল্লা থেকে আগত
ঢাকার মার্কাজুত তানজিল হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস প্রধান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। তুমি কোন সূরার কত নম্বর আয়াত থেকে তেলাওয়াত করবে? সূরাতুর রহমানের শুরু থেকে পড়ব। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, আল্লাহ যা বলেছেন সত্যি বলেছেন, কথা তো সত্য। সুবহানাল্লাহ। জি মুহতারাম শেখ নেসার আমাদের নাসিরি, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, আমার খুব জানতে ইচ্ছা করছে তার বয়স কত। 10 বছর। 10 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিফজ করতে কতদিন সময় লাগছে? 5 মাস।
আল্লাহু মাস। আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আমি একটু আল্লাহু জড়িয়ে আকবার, ধরি তো। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার। ৫ মাসে হাফেজ হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আমার বিহামদিহি। কেন যেন মনে হচ্ছিল যে সে অল্প সময় হেফজ করেছে, কারণ আল্লাহু ট্যালেন্ট আকবার। সে তার। আসলে আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আসলে আল্লাহ পাক এভাবে কোরআনকে হেফাজত করবেন। আমরা আসি কারি আতাউল আল মামুন ভাই আপনার কাছে। এরা আমাদের দেশের আসল সম্পদ, রত্ন। রত্ন। আমরা এই নিয়ামতগুলিকে সঠিক নার্সিং করে বাংলাদেশের সর্বগুণে গুণান্বিত নিয়ামত হিসাবে তাদেরকে গঠন করি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। কারি শোয়েব মোহাম্মদ। সবাই বলি যে বিসমিল্লাহি মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। দু একটি কমেন্টস ছিল, কিন্তু আমি আজ এর সম্মানে সেই কমেন্টসগুলো করব না। এটি কোনো ভুল না। ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবে। নাজির মাহমুদ ভাই। আমি একটু আসবো। আল্লাহু আকবার, আসেন। আসলে ওর ব্যাপারে আর কোনো কমেন্টস করার কিছু নাই। আল্লাহু আকবার, ছোট্ট বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় করুক, আমরা দোয়া করি। অনেক আল্লাহুম্মা বড় আমিন, করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল। বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সূরাতুর রহমান আপনাদের সকলেরই প্রিয় সূরা। যে সূরাটি আমরা এত ব্যাপক পরিমাণে পড়ি, আল্লাহু আকবার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় নাম আর রহমান দিয়ে সূরাটি শুরু হয়েছে। এই সূরা আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তার দুটো জায়গা কেবল আপনাদেরকে স্মরণ করতে বলবো। একটি হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন। কোরআনকে শিখিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের শিক্ষককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আরেক শিক্ষকের মাধ্যমে আরেক শিক্ষককে তিনি শিখিয়েছেন। এক শিক্ষক হচ্ছেন আল্লাহ, তিনি শিখিয়েছেন জিবরিলকে, সেই শিক্ষক শিখিয়েছেন আরেক শিক্ষককে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষক হিসেবে মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম এবং প্রধান শিক্ষক, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিখিয়েছেন। আপনি কি কোরআনের কাছে আসবেন না? আপনি রহমানের রহমত পেতে যদি হয়, তাহলে অবশ্যই কোরআনের মাধ্যমেই সেই রহমানের রহমত পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে কেবল তোমরা রহমত পাবে। তিনি অন্য জায়গায় কোরআনের ব্যাপারে বলেছেন, কোরআন তিনি নাজিল করেছেন যে ওয়াহুদা ওয়া রাহমা, হেদায়েত দানকারী হিসেবে এবং রহমত হিসেবে তিনি কোরআনকে নাজিল করেছেন। রহমত পেতে হলে সত্যিকার অর্থে কোরআনের কাছে আসতে হবে। রহমত বারাকা এর মানে হচ্ছে অনেক নাম্বার, অনেক সংখ্যা, অনেক ব্যাপক, এরকম হবে তা না। যতটুকু আছে ততটুকুই আপনার জন্য কল্যাণকর, ততটুকুই আপনার জন্য প্রয়োজনীয় এবং ততটুকুই আপনার জন্য যথেষ্ট। এটাকে বলা হয় রাহমা এবং এটিকে বলা হয় বারাকা। কোরআন আপনাকে সেটি অফার করছে। আর ২ নম্বর বিষয় হচ্ছে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ, হে জিন, তোমরা তোমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবে? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন আপনি কোন নেয়ামতকে অস্বীকার করবেন? আপনার চোখের নেয়ামত, আপনার কথা বলার নেয়ামত, আপনার হাতের নেয়ামত, আপনার ব্রেনের অথবা আপনার বুদ্ধিমত্তার নেয়ামত, আপনার পায়ের নেয়ামত, আপনার পেটের নেয়ামত, আপনার পিঠের নেয়ামত, আপনার শরীরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, যে রক্ত প্রবাহিত হচ্ছে তার নেয়ামত, আপনি যে অক্সিজেন গ্রহণ করছেন তার নেয়ামত, আপনার হার্ট যে বিট করছে অর্থাৎ হার্ট যে চলছে তার নেয়ামত। আপনি কিসের শুকর আদায় করবেন? এমন কোনো জিনিস আছে যার শুকর আদায় করে আপনি শেষ করতে পারবেন? আপনার শরীরের মধ্যে যা আছে, তার বাইরে যা কিছু আছে, তা তো বলার অপেক্ষা রাখে না। যদি আমরা কেবল আমাদের ন্যাচারাল কল, প্রাকৃতিক ডাকেই যদি সাড়া না দিতে পারি, তাইলেই তো আমরা বেঁচে থাকি না। এই নেয়ামতের কি আমরা শুকর আদায় করব না? কোন নেয়ামতকে আমরা অস্বীকার করব? ভাবুন, আল্লাহর কাছে আসুন। প্রিয় দর্শক, আমরা আজকের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত এবার শুনবো ইনশাআল্লাহ। পটুয়াখালী থেকে আগত ঢাকার মার্কাজুল মদিনা সাইনবোর্ড এ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আহমদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সূরার কত নম্বর আয়াত থেকে তেলাওয়াত করবে? সূরাতুল আনআমের 39 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে শোনাবো। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن
يشأ يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين حسبك صدق الله العظيم আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আমরা আতাউল্লাহ মামুন ভাই আপনার কাছে আসি। সে কিন্তু প্রচণ্ড অসুস্থ, তার শরীরে প্রচুর পরিমাণ জ্বর এখনও আছে, কিন্তু তারপরেও কি অবলীলায় কোরআন তেলাওয়াত করে গেল এবং কি অসাধারণ তেলাওয়াত করে গেল। সুবহানাল্লাহ। আমি জানি না ওর বয়স কত হবে। তোমার বয়স কত ভাইয়া? 12 বছর না? কতদিনে তুমি হিফজ করেছো? 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস হিফজ করেছে। তো তার জন্য দোয়া করবেন আপনারা এবং মন্তব্য করুন প্লিজ। জনাব, আমাদের কাছে খবর এসেছিল যে সে জয়েন করতে পারবে না এমন অবস্থা ছিল। 103-এর উপরে জ্বর ছিল এবং খুবই অসুস্থ ছিল, কিন্তু কোরআনুল কারিমের তেলাওয়াত যখন শুরু করেছে আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ পাকের আসমানের রহমত তার মাথার উপরে ছায়া করে আছে। আল্লাহ, আমরা দোয়া করে দিই লাবাসতহুর ইনশাআল্লাহ আযহিবিন নাস রাব্বাল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল্লা ইউগাদিরু সাকামা। নাজির ভাই আপনার কাছে আসছি। আমাদের এই ছোট্ট বন্ধু আসলে আজকে বেশ অসুস্থ, আমরা সবাই জানি। তারপরেও তার যে তেলাওয়াত সেটা আমাদেরকে মুগ্ধ করেছে। কারি শোয়েব মোহাম্মদ। ছোট্ট বন্ধু, তুমি খুব ভালো পড়েছো। হাদিহি হিয়া মুআজিজাতুন খালিদা। নাম লিল কোরআনিল কারীম। নাম, এবং খুব সুন্দর তুমি তেলাওয়াত করেছো। তবে একটু খেয়াল রাখতে হবে, যখন একটি হরফুল ইস্তেআলা আসে এর আগের বা পরের হরফের যখন হরফুল মুরাক্কাক থাকে এটার উপর প্রভাব যাতে না পড়ে। যেমন আখাযনা, এই যে হামজাটি এখানে মুরাক্কাক, তুমি বলেছো আখাযনা, ক্ষয়ের কারণে মোটা হয়ে গিয়েছে। তারপরে ওয়াজাইয়ান্না, তারপর ইলা, ইলা হবে না, যে কোনো ইলা কোরআন শরীফে যখন আসবে বলবে ইলা, নট ইলা। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিন দ্রুত।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু সূরাতুল আনআমের ৩৯তম আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন। আল্লাহ তাআলা বলছেন, স্রষ্টা তিনি বলছেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহর দিনকে যারা অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াতকে যারা অস্বীকার করে, রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে যারা অস্বীকার করে, অথবা সেটাকে যারা উপহাস করে, তিরস্কার করে, ঠাট্টা বিদ্রূপ করে, সেগুলোকে নিয়ে যারা যা বাজে মন্তব্য করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে সুম্মুন এবং বুকমুন, এরা হচ্ছে বধির এবং এরা হচ্ছে বোবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা বধির এবং এরা বোবা। সত্যিকার অর্থে এরা বধির এবং সত্যিকার অর্থে এরা বোবা। এই জায়গায় একটু আপনার নিজকে একটু ফিট করে দেখুন যে আপনি কোন জায়গায় অবস্থান করছেন। এবং ২ নম্বর যে আয়াতটি আমাদের এই বন্ধু তেলাওয়াত করেছে, সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন বিপদ আপদে নিমজ্জিত হই, আপতিত হই, তখন আমাদের করণীয় কি? ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা। তারপর আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের, তাদেরকে বিভিন্ন দুর্দশা দিয়েছি, বিভিন্ন বিপদ আপদ তাদেরকে দিয়েছি, সেখানে বিভিন্ন যন্ত্রণা ছিল, ইত্তকার সব কিছু ছিল। কেবল আমি চেয়েছি, কারণ তারা আমাকে ভুলে গিয়েছিল, তারা যেন আমার কাছে ফিরে আসে, তারা যেন কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে, আত্মসমর্পণ করে, তারা যেন আমার কাছে ফিরে আসে। ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররাউ। তাদের যখন বিপদ আসলো তখন কেন তারা আমার কাছে কান্নাকাটি করলো না, আত্মসমর্পণ করলো না? মূলত সমস্যা হচ্ছে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। সত্যিকার অর্থে কি তাই না? দেখুন, করোনা উত্তর পৃথিবী, এখন আবার ইকোনমিক ক্রাইসিস, তারপরে গ্লোবাল, আমরা বিভিন্ন ধরনের টেনশন ইত্যাদি দেখতে পাই, কিন্তু সত্যিকার থেকে আমরা আল্লাহর কাছে ফিরে আসছি, আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি। আমরা তো মনে করছি আমাদের বাহুবলে, আমাদের শক্তির মাধ্যমে, অথবা আমাদের বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সব আমরা উতরে যাব, কিন্তু কিছুই করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কাউকে ধরেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বাঁচানোর কেউ আর থাকে না। সর্বশেষ যে কথাটি আমাকে খুবই ভাবায়, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটা তাদের জন্য উন্মুক্ত করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে যখন সেখানে অনেক সম্পদ এসেছিল, ওমর কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট, এই জন্য তিনি আমাদেরকে এত কিছু দিচ্ছেন। আর আমরা মনে করি আল্লাহ যদি অনেক সম্পদ দেয় অথবা অন্য কোনো কিছু দেয়, তাহলে বুঝি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে হয়তো পরীক্ষা করতে চান। আপনি দেখেন না, তাবৎ পৃথিবীতে যারা আল্লাহর বিরোধী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করছে, আল্লাহর দ্বীন এবং শরিয়াকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, তাদের কিন্তু দুনিয়ায় সম্পদ বেড়ে যায়, তাদের প্রভাব বেড়ে যায়, অথবা অন্যান্য দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে তারা কিন্তু অনেক কিছু পায়। কারণ কি জানেন? একটাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদের জন্য কোনো কিছুই রাখেন না। আমাদের অবস্থা যেন তেমন না হয়। আল্লাহ তাআলা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই দোয়া আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আমরা করে যাই। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো সকল প্রতিযোগীদের তেলাওয়াত। বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন, আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের কাছে ফলাফল পৌঁছে দিয়েছেন। আমার ডান পাশে আছে 4 জন প্রতিযোগী, বাম পাশে 3 জন। আপনারা জানেন এদের মধ্যে থেকে সেরা পারফর্মার হিসেবে 5 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, 2 জন বিদায় নেবে। আমরা ডান দিক থেকে 2 জনকে নিয়ে যাচ্ছি সরাসরি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে যে 2 জন যাচ্ছে, একজন হচ্ছে আব্দুল্লাহ আহমদ, মাশাআল্লাহ, এবং মানসুরুল হক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মানসুরুল হককে আমরা পেয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য। বাম দিকে যে 3 জন আছে, তার মধ্যে থেকে আমরা 2 জনকে নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। একজন হচ্ছে তাওহীদুল ইসলাম, তার জন্য অনেক অনেক মোবারকবাদ তোমাকে, মাশাআল্লাহ। এবং দ্বিতীয় জন হচ্ছে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আনাস প্রধান, মাশাআল্লাহ। 2 জনকে আমরা পেয়ে গেলাম। বাম দিকে ফরহাদ ভুইয়াকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 34। সাদমান শাহরিয়ার পেয়েছে 33.8। একটু মনটা একটু খারাপ হয়ে গেছে সাদমানের। খুবই চমৎকার তেলাওয়াত ছিল সাদমানের। অন্যদিকে প্রিয় দর্শক নাহিদ হাসান পেয়েছে 35.6। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সে বুঝতেই পারছিল না যে কি হয়েছে। তোমাকে পরবর্তী রাউন্ডে আমরা পেয়ে গেলাম, আর আমরা বিদায় জানাতে হচ্ছে আমাদেরকে ফরহাদ ভুইয়াকে। একটু ম্লান ছিল আজকে, আমরা এই 2 জনকে বিদায় জানালাম। আর এই 2 জনের জন্য রয়েছে গোল্ডমার্ক বিস্কুটের পক্ষ থেকে
নগদ 10,000 টাকা করে অর্থ পুরস্কার, এবং রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক এবং গোল্ড ব্যাংক বিস্কুটের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে অতি মূল্যবান কিছু ইসলামিক বই। সাদমান, আসো আসো। সরি তোমার জন্য ভাইয়া, তুমি মন খারাপ করো না, তোমার জন্য অনেক দোয়া করি আমরা। এবং ফরহাদ ভুইয়া, আসো আসো, নাও এই যে এই পুরস্কারটা নাও। গোলমার্ক বিস্কুটের পক্ষ থেকে নগদ 10,000 টাকা ফরহাদ ভুইয়ার জন্য রয়েছে। ওর জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা ওকে অনেক ভালো রাখুন। আর প্রিয় দর্শক, আজকের এই পর্বে যে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য রয়েছে এক্সপার্ট অফ দ্য রে, গ্রেট ওয়াল সিরামিক্স ইউ টাইলস এক্সপার্ট, নগদ 10,000 টাকা। সবার চেয়ে বেশি এগিয়ে আছে তাওহিদ, তাওহিদের জন্য নগদ 10,000 টাকা, মাশাআল্লাহ। তার জন্য রয়েছে গ্রেট ওয়াল সিরামিক্স ইউ টাইলস এক্সপার্ট, নগদ 10,000 টাকার পুরস্কার। আমরা প্রিয় দর্শক এর মাধ্যমে পেয়ে গেলাম এই পর্ব থেকে নির্ধারিত 5 জন প্রতিযোগীকে, যারা পরবর্তী রাউন্ডে চলে গেল। প্রথম রাউন্ডের দ্বিতীয় গ্রুপের প্রতিযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল উপস্থিত হব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ভালো রাখুন, কল্যাণে রাখুন, ঈমানের সাথে রাখুন এবং আমলের সাথে রাখুন। সিয়াম এবং কিয়ামের মধ্যে যেন আমাদের সময়গুলো কাটে, যিকরুল্লাহ, তেলাওয়াতুল কোরআন যেন আমাদের সময়গুলোকে চারিদিক থেকে আবিষ্ট করে রাখে, সেই দোয়াই আল্লাহর কাছে করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।